রীতা আক্তার নামটা মনে রাখবেন। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে সে। স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে। রীতার গ্রামের বাড়ি জয়পুরহাট। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতেই বাবা মা আর ভাইকে নিয়ে ঢাকায় এসেছে রীতা। ভর্তি হয়েছে দুয়ারিপাড়া সরকারি কলেজে। বাবা রিক্সা চালান, মা বাসা বাড়িতে কাজ করেন, আর ভাই ট্রাক চালকের সহকারী। 5 আগস্ট 2024। সারা দেশ থেকে মানুষ যোগ দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। প্রতিদিনের মতো পরিবারের সবাই কাজে বেরিয়ে পড়ে। রীতা বাসায় একা। হুট করে রীতার বান্ধবী ফোন দিল, মিছিলে যেতে বলল। রীতাও কিছু না ভেবেই বেরিয়ে পড়ল বাসা থেকে। সকাল 11:30। মিরপুর 2-এর ওভারব্রিজের নিচে মিছিল করছে শিক্ষার্থীরা। হঠাৎ গুলি চালায় পুলিশ। সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলেও রীতা বাসায় ফেরেনি দেখে আশেপাশে খোঁজ করতে থাকে রীতার পরিবার। রাত 10:30টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মেয়ের লাশ খুঁজে পান রীতার বাবা মা। রীতার মাথায় গুলি লেগেছিল। তার মৃত্যু হয়েছিল সাথে সাথেই। বাবা শোকে পাথর হয়ে গেছেন। মা মেয়ের জামা বুকে নিয়ে এখনো কান্না করেন। যে স্বপ্ন পূরণ করতে পরিবারের সবাই ঢাকায় এসেছিলেন, সে স্বপ্ন শেষ হয়ে গেছে চিরদিনের জন্য। রীতা আক্তার, শহীদ রীতা আক্তার নামটা মনে রাখবেন। মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের।